হ্যালো বন্ধুরা, অমিত জয়া চ্যানেলের আরেকটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখতেই পারছো আমি খুব সুন্দর করে রেডি হয়েছি, ঠাকুর নমস্কার করে নিচ্ছি। সত্যি ভীষণ স্পেশাল দিন ছিল 24 মে রবিবার। তো কেন কিসের জন্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ছেলের সাথে স্কুটিতে বসে পড়লাম, চলে আসলাম মার্কেটে রামকৃষ্ণ মিশনে। এই যে পুরী থেকে মহারাজ এসছেন, সেদিন ছিল ভক্ত সম্মেলন, যার জন্য প্রায় 2 সপ্তাহ আগেই বিশুদা আর মজুমদার কাকু আমাদেরকে ফোন করে বলেছে। আর আজকে না আমার মাকে ভীষণ মিস করছি, কারণ মা এই ভক্ত সম্মেলনে এত ভালোবাসতো আসতে। আর এখন তো অনেকটা দূরে রয়েছে, আর আমি অনেক ছোটোবেলা থেকেই মার সাথে আমি মিশনে আসতাম, তা এখনও এটাই রয়ে গেছে। তো এই যে এখানে এখন বৈদিক মন্ত্র পাঠ হচ্ছে, আর ঠাকুরের সামনে প্রদীপ জ্বালালেন মহারাজ। পুরীর থেকে এসছেন, দেওমালি থেকে দুজন মহারাজ এসেছিলেন, এখানে ওনাদেরকে সম্মান জানানো হলো। তারপরেই ছিল আমার ওপেনিং সং। পুরো গানটা তোমরা আমার শর্ট ভিডিওতে অবশ্যই পাবে। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে গানটা ভালোই হয়েছে। তারপর চলে আসলাম গানের ক্লাসে, কোনো রকমে শেষ করেছি। তারপর আবার রামকৃষ্ণ মিশনে আসলাম। এসেই দেখি পুরীর মহারাজ ধর্মকথা আলোচনা করছিলেন। তারপর দেওমালির মহারাজ, এত ভালো লাগছিল শুনতে যে আমরা তো প্রতিদিনের জীবনে না, কর্মজীবনে এতই ব্যস্ত থাকি, সেই এগুলো কথা শোনার আমাদের সময় হয় না। তো সত্যি সময়টা যে কীভাবে চলে যাচ্ছিল বোঝা যায়নি। মানে ওয়েদারটাও এত ভালো ছিল, না গরম না বৃষ্টি, খুব ভালো। তারপর এই যে আমার সারদামার গানটা হয়েছে, সেটাও তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে। আর এখানে এই যে অমিতাভকে বলেছে রামকৃষ্ণ শরণং গাইতে। তো সত্যি পরমপিতার আশীর্বাদ না থাকলে হয় না। ওনাদের আশীর্বাদ বলে আমরা ওখানে গান গাওয়ার সুযোগ পেয়েছি। অমিতাভ রামকৃষ্ণ শরণং করছে, সাথে সবাই মিলে আমরা ওর সাথে গাইছি। তো এই যে মহারাজরাও শুনছেন। সত্যি মানে কি বলবো, কিভাবে যে চলে গেল সময়টা। কয়দিন ধরেই টেনশন হচ্ছিল যে কিভাবে সময় ম্যানেজ করব, গানের ক্লাস আছে, এখানে ভক্ত সম্মেলন, মনটা তো এখানেই পড়েছিল। তো যাই হোক, তারপর ধ্বনি দিয়ে ভক্ত সম্মেলন শেষ হলো। এখানে যে প্রণাম হচ্ছে, অমিতাভ প্রণাম করছে। মহারাজ বললেন তোমাদের দুজনের গানই খুব ভালো হয়েছে, বাচ্চাদেরকে গান শেখাও। আমিও প্রণাম করে নিলাম। প্রণাম শেষ হয়ে যাওয়ার পর ওনারা চলে গেলেন প্রসাদ নিতে। আমরাও বেরিয়েছি, তখনই হঠাৎ দেখা হয়ে গেল আমার স্কুলে একসাথে পড়ার বন্ধু সুব্রত চক্রবর্তীর সাথে। আমাকে না ডাকলে তুমি চিনতেই পারতাম না। তারপর আমরাও প্রসাদ খেতে বসে পড়লাম, যদিও আমার মুখে কোনো টেস্ট ছিল না। এখানে মহারাজ এসে আমার ছেলের সাথে কথা বললেন। তারপরে এই যে একটু প্রসাদ নিয়ে নিলাম বাড়ির জন্য।